ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যারা আজকের এই আলোচনাটি শুনবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হলো হাসাদ, হিংসা। হিংসা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কাউকে নিজ অনুগ্রহে নিজ দয়ায় কাউকে কোনো নিয়ামত দান করি, এই নিয়ামতের উপরে কেউ যদি অন্যকে যদি ঈর্ষান্বিত হয়, হিংসা আরোপ করে, হিংসাত্মক হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হুঁশিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি নিজ অনুগ্রহে নিজ কৃপায় কাউকে নিয়ামত দান করেন, সম্মান দান করেন, সম্মানিত করেন, এখানে অন্য কারো হিংসা করার মতো কিছু নাই। সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন না, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্ ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এর আগে আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র অধিপতি, তিনিই একমাত্র মালিক। এই আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে চান সম্মানিত করেন, ক্ষমতা দান করেন, আর যদি কাউকে অপমানিত করতে চান, লাঞ্ছিত করতে চান, তার থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বুঝতে হবে, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? দান করে নিজ অনুগ্রহে। কিন্তু যখন কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, অপমানিত করতে চান, তখন তার থেকে ক্ষমতা আল্লাহ কি করেন? কেড়ে নেন, ছিনিয়ে নেন। আপনার আমার চোখের সামনে জলজন্ত প্রমাণ রয়েছে। 5ই আগস্টে ক্ষমতা কি ছেড়ে দিছিল নাকি কেড়ে নিয়েছিল সাধারণ জনগণ? আমি হয়তো মনে করতে পারি জনগণ, সাধারণ মানুষ, ছাত্র, রাজনৈতিক নেতা কর্মীরা আন্দোলন করছে, ক্ষমতা ছেড়ে পালাইছে। বিষয়টি এরকম না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এখানে রহমত নাযিল করেছেন। বদরের প্রান্তে যেরকম ফেরেশতারা এসে সাহাবীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদেরকে সাহায্য করেছিলেন, 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এখানে নিশ্চয় নাযিল করেছিলেন। হয়েছিল বলেই এইরকম একটা শক্তিকে মানুষ বিতাড়িত করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র মানুষের ক্রেডিট দিয়ে এখানে বিষয়টি শেষ করা যাবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি কাউকে অনুগ্রহ দান করি, নিয়ামত দান করি, ওই নিয়ামত দেখে যদি কেউ ঈর্ষান্বিত হয়, হিংসাত্মক হয়, এটা তার জন্য শোভনীয় না। দেখতে হবে ওই গুণে আমি নিজেকে গুণান্বিত করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফালাকের ভিতরে রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ পানা চাইতে বলেছেন। কি থেকে? হিংসুটের অরিষ্ট থেকে, যখন সে হিংসা করে। মানুষের একটা চিরাচরিত স্বভাব, অন্যের কোনো ভালো কাজকে, অন্যের কোনো প্রশংসনীয় কাজকে মানুষ ভালোভাবে দেখে না, হিংসা করে।
ঈর্ষা করে, সে এত প্রশংসিত হইল কেন, উনি এত সম্মানিত হইল কেন, এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব ঈর্ষান্বিত হয়। এটা মানুষের একটা স্বভাবগত অভ্যাস। খুব ভালো এই ধরনের মানুষ সমাজে কম পাওয়া যাবে, যে ভালো মানুষদেরকে সম্মানিত করে কদর করে, খুব কম পাওয়া যাবে। হিংসা করে এই ধরনের মানুষের সমাগমটাই বেশি। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রসিদ্ধ হাদিসে তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু দাউদ শরীফে এই হাদিসটি আছে। কি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা এরকম একটি জিনিস সমস্ত ভালো কাজগুলোকে শেষ করে দেয়। হিংসা এরকম একটা জিনিস যে সমস্ত ভালো কাজগুলোকে কি করে দেয়, শেষ করে দেয়। কিরকম ভাবে শেষ করে দেয়? আগুন জ্বালালে পরে কাষ্ঠখণ্ড কাঠ যেরকম পুড়ে ছারখার করে দেয়, হিংসাটা ঠিক এরকম সব ভালো আমলগুলোকে কি করে দেয়, শেষ করে দেয়। সেজন্য সমাজে আমাদের সবচেয়ে বেশি যে রোগ, আমাদের সমাজে সবচেয়ে বেশি যে সমস্যা, সেটা হলো হিংসা। অমুক কত বড় নেতা হইলো কেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইলো কেন, আমি প্রধানমন্ত্রী হইতে পারলাম না কেন, অন্য অন্য রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা এত হয় কেন, আমি এত পুরনো দল, আমার দলের এত জনপ্রিয়তা হয় না কেন। এই হিংসা, এই মারামারি, এই কারণ, অন্য কিচ্ছু না। রাজনৈতিক নেতা কর্মীরা প্রত্যেকে কিন্তু কি করবে, মানুষের সেবা করবে। ঠিক আছে, তুমি সুযোগ পেলে না, আরেকজনে পাইছে, তাকে হেল্প করো, তা না আমারই সেবা করতে হবে। আশ্চর্যের ব্যাপার না? এই মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। মানুষের সেবা করার সুযোগ আল্লাহকে সবাইকে দান করেন। আজকের আলোচনার কেন আমি করলাম, আমার একটা বিষয় খুব মাথার ভিতরে, আমার মেধার ভিতরে খুব নাড়া দিচ্ছে। আমি আজকের পত্রিকা, আমার দেশ পত্রিকা একটা সংবাদ করে খুব আহত হলাম। সেটা হলো 1991 সালে বেগম খালেদা জিয়া, তিনি যখন নারী, তখন প্রধানমন্ত্রী হলেন, প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি একটা এই তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা ফুলের গাছ লাগাইছেন। এই ফুলের গাছটার নাম ছিল কাঁঠালি চাপা। এই কাঁঠালি চাপা ফুলটার ঘ্রাণ অত্যন্ত সুন্দর, বেগম খালেদা জিয়া এটা খুব পছন্দ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1996 সালে যখন শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা, আরে বাবা আরো তো কত কত লকব আছে, সে যখন আসলো, আইসা ওই কাঁঠালি চাপা ফুল গাছটা কেটে ফেলছে। আজকের পত্রিকা আপনারা দেখেন, আজকে 30/11/2025 আমার দেশ পত্রিকা একটা গাছ নিয়ে, একটা গাছ লাগাইছে একজন প্রধানমন্ত্রী, সেও একজন প্রধানমন্ত্রী, সেই গাছটাকে হিংসাবশত কেটে ফেলছে, যার কারণে বেগম খালেদা জিয়া খুবই কষ্ট পাইছে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। পরবর্তীতে তিনি যখন আবার প্রধানমন্ত্রী হয়েছেন, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটা হিংসাত্মক হলে এরকম একদম নিম্ন শ্রেণীর একটা কাজ করতে পারে। বেগম খালেদা জিয়াকে তখন তার বাসা থেকে যখন তাকে উচ্ছেদ করা হইল, তখন কি ধরনের কথাবার্তা, কি ধরনের আচার আচরণ হয়েছে, সামান্য এই গাছের উদাহরণটাই, ফুল গাছের উদাহরণটা থেকেই আমরা সবাই অনুনীয়। সেই জন্য আপনি যত বড় মানুষ হন, আপনার হৃদয়টা হইতে হবে আরো বিশাল, আকাশের মতো। আপনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে 7টা আকাশের মতো আপনার হৃদয়টা হইতে হবে, নাহলে মানুষের খেদমত করবেন কিভাবে? সব মানুষ তো যারা সেবক, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে অনেক মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মানুষের সেবা করার জন্য আসছেন। মানুষ আপনাদের ডিস্টার্ব করবে, চাহিদা থাকবে, কত কিছু চাইবে। তো আপনার মন যদি এত সংকীর্ণ থাকে, আপনি মানুষের কাজ করবেন কিভাবে? আপনি তো হিংসা বিলাইতে বিলাইতেই সব শেষ। সেজন্য মানুষের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত না হিংসা দূর হবে, অতক্ষণ পর্যন্ত সে কোনোভাবে পূর্ণ মোমেন না। মোমেন তো বললাম, একজন মুসলমান যদি হয়, সে মোমেন হইতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তর থেকে হিংসা দূর না হবে, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ মানুষই না, সে যে ধর্মের লোক। সেজন্য আসুন, আমাদের মনের ভিতর থেকে যত রকমের হিংসা, ক্রোধ, ঘৃণা, মানুষের প্রতি অবজ্ঞা, সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে একজন খাঁটি মানুষ হই। আর যদি আপনি কোনো মুসলমান ধর্মের হয়ে থাকেন বা অন্য যে কোনো ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি আমাদের ধর্মটাকে খুব সুন্দরভাবে ফলো করেন, দেখবেন আপনি একজন আদর্শ মানুষ হিসেবে আপনি গড়ে উঠবেন।